নামাজ কি? নামাজ ইসলামের একটি খুঁটি। নামাজ কি? নামাজ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু অঙ্গকে জমিনের মধ্যে ঠেকিয়ে দেওয়ার নামে হলো নামাজ। নামাজ কি? মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যকারী নামে হলো নামাজ। নামাজ কি? আল্লাহর কাছে প্রিয় ইবাদত, সব থেকে বেশি প্রিয় ইবাদত নাম হলো নামাজ। নামাজ কি? নামাজ হলো গুনাহ মোচনকারী এক কোষ্ঠী পাথরের নাম কি? পড়বেন না তো? ইনশাআল্লাহ সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আপনার দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, নামাজের উপরে আলোচনা করতে গেলে কয়েকটি বিষয়ে জানা অতীব জরুরি। আর আজকে কেনই বা আমি নামাজের গুরুত্বের উপরে আলোচনা করব, তার অন্যতম কারণ হলো আমরা দিন দিন নামাজ থেকে বেমালুম, নামাজকে গুরুত্ব দিচ্ছি না, নামাজ ছেড়ে দেওয়াকে কোনো কিছু মনে করতেছি না। তো আজকে যে বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে সেটি হলো নামাজ কি। নামাজ বলেন, নামাজ কি? নামাজ, নামাজের উদ্দেশ্য কি? নামাজ আদায়ের পদ্ধতি কি? নামাজের ফজিলত কি? নামাজ না পড়লে ক্ষতি কি? কয়টি বিষয় বললাম? 5টি। কয়টি? নামাজ কি? নামাজ কি? নামাজের উদ্দেশ্য কি? নামাজ আদায়ের পদ্ধতি কি? নামাজ পড়লে লাভ কি? নামাজ না পড়লে ক্ষতি কি? এই বিষয়গুলো কি জানা দরকার নাই? হুজুর এগুলো তো জানি, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, এগুলো জানেন। মোবাইলের মধ্যে চার্জ দেন, ব্যাটারির মধ্যে, তো মাঝে মাঝে দেখবেন ব্যাটারি ঠিক হয়ে আছে কিন্তু চার্জ কমে গেছে, তো কারেন্টের মধ্যে লাগায় দিয়ে ব্যাটারিটা ফুল করে নেন। তো এগুলো তো জানা আলোচনা। নতুন নতুন যারা আমার আগে আলোচনা করছে, তার আগে আলোচনা করছে, বিভিন্ন জায়গায় আপনারা নামাজের বিষয়ে আলোচনা শুনেছেন, কিন্তু এক একজনের আলোচনা এক এক রকম, এক একজনের কথা এক এক রকম। এগুলো আলোচনা করার দ্বারা কি ফায়দা, কি লাভ হবে, কি উপকার হবে? ওই যে মোবাইলের ব্যাটারি আছে, চার্জ কমে গেছে, চার্জে লাগাইলে যেমন আরো সুন্দরভাবে চলে, ফুল হয়ে যায়, ঠিক তদ্রূপ জানা বিষয়ের উপর আলোচনা করলে ইমানের ব্যাটারি চার্জ হবে। সেই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে আলেমরা, হে মুফাসসিররা, হে খতিব, হে মুবাল্লিগেরা, তোমরা আমার বান্দাবান্দির সামনে আলোচনা করতে থাকো, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা। এর দ্বারা মুমিনদের উপকার হবে। মুমিনদের কি হবে? একই কোরআন, একই হাদিস, আজ থেকে 1500 বছর আগে এগুলো যেভাবে ছিল সেভাবেই আছে, আলোচনা চলতে আছে, কিন্তু এক একজনের কথা, এক একজনের তাফসীর এক এক রকম। বলুন না আলহামদুলিল্লাহ। এটা হলো কোরআনুল কারীমের জ্বলন্ত মুআজিজা। কোরআনুল কারীমের কি মুআজিজা? জ্বলন্ত মুআজিজা। অনেকগুলো নবীর মুআজিজা, নবীও শেষ, মুআজিজাও শেষ, কিন্তু আমার আপনার নবী চলে গেছেন, নবীর অনেকগুলো মুআজিজা এখনো বাকি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো কোরআনুল কারীম। এটা যতই পড়েন, যতই ধরেন, যতই রিসার্চ করেন, যতই গবেষণা করেন, যতই আলোচনা আর সমালোচনা করেন, এটার মান আর ইজ্জত বাড়তে থেকে কমে না। সুবহানাল্লাহ। যে কোনো একটা গান
চললো, 2-3 মাস চললো, তারপর আর কেউ শুনতে চায় না। যে কোনো মানুষের বক্তব্য মানুষ বারবার শুনতে চায় না। কিন্তু আপনাদের এই নূরপুর মসজিদে যতদিন থেকে মসজিদ স্থাপিত হয়েছে, বলুন, ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ পড়ান, প্রথম যে আল্লাহু আকবার বলে, সানা পড়ে, তারপর কোন সূরা তেলাওয়াত করে? কথা বলে না। আমি অসুস্থ। আমি কি অসুস্থ? কারণ 3 থেকে 4 দিন ধরে কোনো ঘুম নেই। ওই মাহফিল চলতেছে এখন এরকমই। তো বলেন, ওই যে শুরু হয়েছে মসজিদ, সূরা ফাতিহা মাগরিবের নামাজের শুরুতেই পড়ে, এখন কি আলাদা সূরা পড়ে? কোনোদিন বলছেন এই সূরা আর চলবে না? বলেন নাই কেন? এটা কি ভালো লাগে এখনো? বলেন কি ভালো লাগে? শুধু না, শুধু ভালো লাগে না, এটা বললে চলবে না যে হুজুর আপনার পিছনে নামাজ পড়লে একসাথ ভাই, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে আরেক সাথ। যখন আমরা বাজার মসজিদে যাই তখন আরেক সাথ, যখন ঢাকা যাই তখন আরেক সাথ, যখন বাইতুল্লাহ নামাজ পড়ি তখন মনে হয় এই বুঝি কোরআন নাজিল হইতেছে আমার উপর। সুবহানাল্লাহ। এটার স্বাদ কোনোদিন কমবে না। যেদিন কমে যাবে সেদিন আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তুলে নেবেন। কেউ আজ পর্যন্ত বলল না হুজুর সূরা ফাতিহাটা পাল্টা যায় না? কেউ বলল না। তো যাই হোক, কোন কোথা থেকে আসলাম যে নসিহত করতে হবে। বল নসিহত এক একটা বিষয়ের উপর বারবার আলোচনা করতে হবে। বারবার আলোচনা করলেন ইমানের ব্যাটারিতে চার্জ হবে। এত আলোচনার দরকার কি? দরকার আছে যেমনি ভাবে মোবাইল প্রতিদিন আপনি চার্জে লাগায় দেন, আর অনেক ব্যাটারি আছে ঘন্টায় ঘন্টা চার্জ দিতে হয়। অনেক ব্যাটারি আছে কি চার্জ থেকে খুলেছেন 5 মিনিট চালিয়েছেন, চার্জ শেষ, আবার লাগাইতে হবে। আমাদের ইমানগুলো ওইরকম হয়ে গেছে। এত আলোচনার দরকার, এত কথা বলার দরকার যে খারাপ ব্যাটারির মতো আমাদের খারাপ ইমানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আগের দিনে তো এরকম গুনাহ ছিল না। এখন দিন যত যাইতেছে মানুষ নামাজ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, বেমালুম রব্বুল আলামিনকে ভুলে যাচ্ছে। এজন্য গজব আর আযাব। তো আজকে যে বিষয়টির উপর আলোচনা করব সেটি হলো নামাজ কি। বলেন না কি নামাজ? আপনারা বলেন তো নামাজ কি, এর উত্তর কি হবে? নামাজ হলো ইসলামের 5টি খুঁটির মধ্যে একটি ভিত্তি। যেমন আগের দিনে অথবা কেউ যদি কক্সবাজারে যায় অথবা অন্য অন্য জায়গায়, যারা সৌদিতে গেছেন হজ করার জন্য, তারা দেখছেন যে হাজী সাহেবরা যখন আরাফায় যায় অথবা অন্য জায়গায় সফরে যায়, তাঁবু টাঙায়। তো তাঁবুর চতুর্দিকে 4টা খুঁটি লাগায়, মাঝখানে একটা খুঁটি দেয়, মাঝখানে একটা খুঁটি দেয়। আমাদের হুজুররা আমাদেরকে এইভাবে বুঝাইছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন, ইসলাম একটা বৃক্ষের নাম, এই বৃক্ষের 5টি ডাল আছে। ইসলাম একটা ছাদের নাম, এই ছাদটি দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে। তার মধ্যে মাঝখানের খুঁটিটার নাম হলো ঈমান। কি বলেন না? বারবার বলাইলে বারবার আমি বলবো, আমার লাভ, তাতে আপনাদের ক্ষতি। হুজুর বারবার তাকরার করেন কেন? সাহাবায়ে কেরাম আজমাইন যখন নবীজির বয়ান শুনছিলেন, নবীজি বারবার বলছেন, তোমরা কি বুঝেছো? তোমরা কি বুঝেছো? যারা ভালো শিক্ষক, তারা ক্লাস করার পরে ছাত্রদেরকে বলে, আমি যে পড়াইলাম সামারিটা দিলাম তোমাদেরকে, তোমরা কি বুঝছো আমি কি ক্লাস করেছি? আর যারা শিক্ষক ভালো না, তারা শুধু বলতে থাকে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহর নবী বলেন, ইসলামটা একটা ছাদের মতো। এই ছাদটি দাঁড়িয়ে রয়েছে 5টি পিলারের মাঝখানে।
তার মধ্যে মাঝ স্তরের যে পিলার সেটির নাম হলো কালিমা, সেটির নাম হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হলো মাঝখানের পিলার। চতুর্দিকের পিলার চারটা, মাঝখানে একটা, ওটার নাম কি? লা ইলাহা। তারপরে একটা পিলার আছে ডান দিকে, এই ডান দিকের পিলারটার নাম হলো নামাজ। কি? নামাজ। আল্লাহর নবী বলেন, ডান দিকের পিলারটাকে যে ব্যক্তি মাইনাস করে দিল, যে ব্যক্তি ছেড়ে দিল, যে ব্যক্তি ডান দিকের পিলারটা লাগাইলো না, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি ডান দিকের পিলারটা লাগাইলো না, তার ছাদটা ভালোভাবে উদ্দিন থাকবে না, ভালোভাবে উপরে থাকবে না, ছাদটা ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রূপ যে বান্দা আর বান্দি নামাজ ছেড়ে দিবে, সেজন্য ঈমানকে ধ্বংস করে দিল, ইসলামকে ধ্বংস করে দিল। ইসলাম শেষ, নামাজ শেষ তো কি শেষ? ইসলাম শেষ। আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যদি প্রশ্ন করা হয় নামাজ কি, তাহলে বলতে হবে কি? নামাজ ইসলামের একটি কি? খুঁটি। 2 নাম্বার, নামাজ কি? নামাজ হলো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু অঙ্গ আর প্রত্যঙ্গকে জমিনের মধ্যে ঠেকায়া দিয়ে আমার আল্লাহর সামনে নিজেকে গোলাম বানিয়ে প্রকাশ করার নামে হলো নামাজ। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি বল? আমি শুধু আজকে বলবো নামাজ কি, নামাজের উদ্দেশ্য কি, এটা পরে। নামাজ কি এটা বুঝাইতে কয়দিন সময় লাগবে আমি জানি না, আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। এটা ইসলাম, কোরআন শুধু বাড়তে থাকে। যদি কালিমার উপরে ওয়াজ করতে দেয় তো অনেক আলোচনা। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু অঙ্গ আর প্রত্যঙ্গকে জমিনের মধ্যে ঠেকায়া দিয়ে আমি আমার আমিত্বকে বাদ দিয়ে আমার মাওলার গোলাম রূপে রব্বুল আলামিনকে খুশি করার জন্য যে ইবাদত করা হয় তাহাকে নামাজ বলা হয়। তাহাকে কি বলা হয়? নির্দিষ্ট সময়। জোহরের নামাজ আসরের সময় পড়ছেন, হইছে, নির্দিষ্ট সময় নাই। আমি সফরে যাব, আমি এই করব সেই করব, ফজরের সময় পেয়েছি, তো এখন 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক সময় পড়ে ফেলছেন, হইবে? সেজন্য আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে গোলাম রে, এ আমার বান্দা বান্দি, তোমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওয়াক্তের নামাজ আদায় করো। নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওয়াক্তের নামাজ আদায় করো। ফজরের সময় ফজর, ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পদ্ধতিতে। কোন পদ্ধতি? কয় না, কথা কয় না। কোন পদ্ধতি? নিজে বানাইছেন, চলবে? মদিনাওয়ালা যেভাবে নামাজ শিখাইছেন সেভাবেই নামাজ আদায় করা লাগবে। ওই ঠ্যাং 2টা দিছেন, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, হাত 2টা একদম আসমানে দিছেন। সেজদা কোন জায়গায় দিচ্ছেন আপনি নিজে জানেন না। ইমামের আগে যাবেন না পরে যাবেন, কোনো কিছুই শিখলেন না। নামাজ তো দেখে দেখে শিখছি। কিসে কিসে শিখছেন? আরে বলেন না, নামাজ আপনি কার কাছে শিখছেন বলেন? হুজুর, এক হুজুর না নামাজ পড়ছে, ওই হুজুরের কাছে আমি নামাজ শিখছি দেখে দেখে। প্র্যাকটিক্যালে নাই, শুধু দেখছে। ও আপনি এত ব্রেন আপনার, আপনি উজুটা কার কাছে শিখলেন? উজু, উজু নামাজের আগে কি? নামাজ তো পরে, নামাজ তো অনেক পরে। আপনি যে উজু করতেছেন, উজু
পরে একটি কালিমা আছে, ওই কালিমাটা পড়লে রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। কিসের মর্যাদা? ওটাকে ছোট করে দেখার কোনো কি নেই, কায়দা নেই। তো আপনি এই উজুটা কার কাছে শিখছেন? আপনার শিক্ষক কি? এগুলো শিখতে হবে। তো নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করা লাগবে। যতক্ষণ নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করবেন না, ততক্ষণ আমার আপনার নামাজ কবুল হবে। সেজন্য দেখবেন যারা নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করে না, নামাজে দাঁড়াইছেন অনেক কিছু মনের মধ্যে চলে আসছে। আপনি জানেন না যে নামাজটা কিভাবে, আপনি এই হাতটা কিভাবে বাঁধবেন, এটা আপনি কার কাছে শিখছেন বলেন? অনেকে আছে ভালো ভালো আলেমদের কাছে, ভালো ভালো বিজ্ঞ বুজুর্গ ব্যক্তিদের কাছে শিখছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ম্যাক্সিমাম মানুষ নামাজ শিখে, ম্যাক্সিমাম আমি যদি বলি আপনি কার কাছে শিখছেন বলতে পারবে না। চ্যালেঞ্জ। হ্যাঁ হাই, দেখছেন এমন ভাবে নামাজ শিখতে হবে। আল্লাহর নবী হাতে ধরে ধরে সাহাবীদেরকে নামাজ শিখিয়েছেন। আবু বকর এইভাবে নামাজ পড়েন, ওমর এইভাবে নামাজ পড়েন, ওসমান এইভাবে নামাজ পড়েন। ও তারা তো যেটা পারতো না এসে বলতেন, হুজুর আমার নামাজটা এভাবে পড়ছি, হয়েছে কি? আপনি তো কখনো বলেন নাই। আপনার ইমাম সাহেবকে, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আরো আলেমদেরকে যারা জানেওয়ালা, তাদেরকে আপনি কখন বলছেন যে আমার নামাজটা হয়েছে কিনা? এই বিষয়ে কার কাছে জানছেন বলেন? অনেকেই, দুই একজন জানছেন, এটা বিষয় ভিন্ন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ নামাজ শিখে নাই। কি শিখে নাই? আরে নামাজ তো দূরের কথা, উজু শিখে নাই এখনো। উজু শিখে নাই তো ওয়াজ দিয়ে কি করবেন? নামাজ কি যদি প্রশ্ন করা হয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে কিছু অঙ্গ আর প্রত্যঙ্গ জমিনের মধ্যে ঠেকাইয়া দিয়ে নিজেকে আল্লাহর গোলাম রূপে প্রকাশ করার নাম হলো নামাজ। নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদ্ধতি। আপনি কোন পদ্ধতিতে নামাজ পড়েন? আপনার যে তাকবীরুল্লাহ, হাতটা কোথায় দিবেন? কানে লাগাবেন কি লাগাবেন না? আঙ্গুলগুলো পিছন দিকে দিবেন না সামন দিকে দিবেন না কেবলা মুখে থাকবেন? আপনি কই জানলেন? এই জন্য তো আমাদের নামাজ হয় না। নামাজ হয় না। আমরা বড় বড় কথা বলি, ফটর ফটর করি, কিন্তু যদি বলা হয় ওযুর মধ্যে কয়টি সুন্নত, বলেন ওযুর মধ্যে কয়টি সুন্নত? ম্যাক্সিমাম মানুষ জানি না। বলেন না, ম্যাক্সিমাম মানুষ আমরা কি সুন্নত, যে জিনিসের দাম জানি না সে জিনিস মনে মনে কেমনে? আপনি যে জিনিসের দাম জানেন না ওটা জিনিস আদায় করবেন কেমনে? আপনি যদি জানেন সুন্নত এগুলো, হাত ধোয়া সুন্নত, খেলাল করা মুস্তাহাব, কোন সময় একবার ধোয়া ফরজ, তিনবার ধোয়া সুন্নত, তাহলে আপনি আদায় করবেন আর মনে মনে চিন্তা করবেন, তাহলে আপনার উজুটা কত ভারী হবে? আপনার উজুটা ওজনওয়ালা হবে। কিন্তু আমরা উজু শিখলাম না। আফসোস, সদ আফসোস, হাজার আফসোস। পক্ষান্তরে দুনিয়ার বিষয়ে সামান্য একদম নগণ্যতম একটা জিনিস, পক্ষান্তরে একটা লাউ কিনতে গেলে বারবার টিপে দেখে, একটা কদু কিনতে গেলে বারবার টিপে দেখে, এটা ভালো না খারাপ? উযু শিখলাম না, নামাজ শিখলাম না, নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করা লাগবে। আপনি পাগুলো যে ফাঁকা করে দাঁড়াইছেন, কেন দাঁড়াইছেন? পায়ের একটা মাপ আছে, যার ওজোর আছে, যার অসুস্থতা আছে, এটা ভিন্ন জিনিস। অসুস্থতা ছাড়া আপনি পা কতটুকু ফাঁক করে দাঁড়াবেন? দুনিয়ার বিষয় আমরা জানি, কিন্তু নামাজের বিষয়ে বড় বেমালুম হয়ে গেছি। আল্লাহর নবী বলেন নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করা লাগবে। এক সাহাবী সে নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর নবী দেখতেছেন, আবার নামাজ পড়তেছে। সাহাবের নামাজ শেষ, আল্লাহর নবী বলেন সল্লো, আবার নামাজ পড়েন। আবার নামাজ আদায় করছে,
নামাজ শেষ সাহাবীরে আল্লাহর নবী কয় আবার নামাজ পড়েন। আবার নামাজ আদায় করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জায়গায় আমার ভুল হয়েছে? নবী ডাক দিয়ে কয় নামাজ আপনি কার কাছে শিখছেন? কয় কারো কাছে শিখি নাই। কয় আসেন আপনার হাত ধরে এভাবে এভাবে নামাজ পড়তে হয়। সল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি। আল্লাহর নবী বলেন আমারে যেভাবে দেখছেন নামাজ আদায় করতে সেভাবে তোমরা নামাজ আদায় করো। প্র্যাকটিক্যালে আমারে যেভাবে দেখছো আমার মতো নামাজ না হইলে আসমান যতদিন থাকবে জমিন ততদিন থাকবে, আপনি নামাজ পড়তে থাকবেন, তথাপি আমার আপনার নামাজ আল্লাহর দরবারে মকবুল আর মঞ্জুর হবে না। নাউজুবিল্লাহ। আপনি কি নামাজ পড়লেন? এক হাদিসের মধ্যে পড়ছি কিছু নামাজের নামাজ ফেরেশতা প্রথম আসমান পর্যন্ত যায়। কোন আসমান? নামাজ পড়ছেন, এই নামাজটা নিয়ে ইল্লিনে চলে যায় প্রথম আসমান। কোন কোন নামাজের নামাজ দ্বিতীয় আসমান পর্যন্ত যায়, কোন কোন নামাজের নামাজ তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম। কোন কোন নামাজের নামাজ নামাজের মুখের মধ্যে থাবা মেরে দিয়ে চলে যায় ফেরেশতারা। সেজন্য নামাজের মতো ফলে সাহাবা একরাম নামাজ পড়তেন, মসজিদে নামাজ আদায় করতেন, যা প্রয়োজন তা আল্লাহরে বলতেন, দিনের মধ্যে মাসের মধ্যে রব্বুল আলামিন ফয়সালা করে দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা যতই নামাজ পড়ি গজব আযাব ততই আমাদেরকে ধরে। তার মানে নামাজ কবুল হয়? বলেন না নামাজ কবুল। নামাজ শিখতে হবে। আপনি একজন হুজুরকে বলবেন দেখেন তো আমার তাকবীরুল্লাহটা ঠিক আছে কিনা, রসুলের মতো হয় কিনা, দেখবেন আপনাকে বলার আগে হুজুর আগে ঠিক করবে। তো এইভাবেই একজন একজন করে ঠিক হয়ে গেলে গোটা সমাজ ঠিক হয়ে যাবে। একদম সুন্দর রূপে নামাজ পড়বেন। নামাজ যখন সুন্দর হবে, নামাজি ব্যক্তির রুকু যত সুন্দর, আল্লাহ নবী বলেন তার দুনিয়া তত সুন্দর। সুবহানাল্লাহ। রুকুর মধ্যে মাথাটা দিছে একদম নিচে, কোমরটা উপরে তুলছে, পেটটা কোথায় দিতে হবে সেটা জানে না। সেজদার মধ্যে হাতগুলো আপনি জমিনে দিবেন না উপরে ওঠাবেন? এই আঙ্গুলগুলো আপনি ফাঁকা ফাঁকা রাখবেন না একটু ঢিল রাখবেন? এগুলো একটার পর একটা শিক্ষা নিয়ে নামাজ আদায় করা লাগবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে কিছু অঙ্গ আর প্রত্যঙ্গ জমিনের মধ্যে ঠেকাইয়া দিয়ে একদম সেজদার মধ্যে যে বলতে হবে সুবহান রাব্বিয়াল, বলেন না কেন সুবহান রাব্বিয়াল আ'লা। আয় মালিক আপনি সব থেকে বড়, সুবহান আপনি সব থেকে পবিত্র, আপনার মতো আর কোনো পবিত্র নাই, আপনি সব ক্ষমতার বড় ক্ষমতাবান, আপনার মতো ক্ষমতাওয়ালা নাই, আমি সব থেকে নগণ্য, আমি গোলাম, আপনার কুদরতি পায়ে সেজদা দিছি। আয় মালিক আমার এই সমস্যা ওই সমস্যা রব্বুল আলামিন দেখতেছেন। দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যা নামাজের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ শিখি নেই, নামাজ শিখতে হবে। প্র্যাকটিক্যালে নামাজ শিখা লাগবে। রমজান মাসে কোর্স করেন, সপ্তাহে একদিন কোর্স করেন, সপ্তাহে 2 দিন নামাজের ট্রেনিং দেন প্র্যাকটিক্যালে। 1000 দিন দেখছেন প্র্যাকটিক্যালে করেন নাই, হবে? হবে না। নামাজ কি? নামাজ ইসলামের একটি কি অন্যতম খুঁটি। কোন দিকের খুঁটি এটা? ডান দিকের। ডান দিকের মাঝখানের খুঁটির নাম ঈমান। মাঝখানের খুঁটিটার নাম কি? ঈমান। চতুর্দিকে 4টা খুঁটি, তার মধ্যে প্রথম ডান দিকেরটার নাম হলো নামাজ। 2 নম্বর নামাজ কি? কেউ যদি প্রশ্ন করে তাহলে বলতে হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে। নির্দিষ্ট পদ্ধতি মানে কি? রসুলের পদ্ধতি। নির্দিষ্ট সময় মানে কি? ওয়াক্ত মতো নামাজ। কি মতো? নামাজ কাজা আমরা করব না ইনশাআল্লাহ। নামাজ পড়ি না, কাজা তো দূরে, নামাজ তো পড়ি না, আমরা পড়ি শুধু জুমা, শুধু জুমা, শুধু জুমা, শুধু ঈদ, শুধু ঈদ, শুধু রমজান, শুধু রমজান। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই। আমাদের উপর গজব আসাটা অতীব জরুরি। আল্লাহর কুদরতি রহমত দ্বারা রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করতেছেন, এছাড়া কোনো কিছু না।
নামাজ বেমালুম। বাড়িতে 10 জন ফ্যামিলি মেম্বার, একজন নামাজ পড়ে, 9 জন পড়ে। খোঁজ দিয়ে দেখবেন, এগুলো রিচার্জ করা কথা, বানিয়ে বলতেছি না। আপনার মহল্লায় 1000 মানুষ, তার মধ্যে 10 জন কিংবা 20 জন অথবা 50 জন, 100 জন মানুষ ফজরের নামাজ পড়ে না। তো একজনের মধ্যে 100 জন আসে, তাহলে কত পার্সেন্ট বাদ গেল? 50 জন আসলো, আর বাকিগুলো পড়লেন না কেন? জুমার নামাজের বেশি দাম না ফজরের নামাজের বেশি দাম? কথা কয় না? কোন নামাজ? ফজরের নামাজের বেশি দাম। কিন্তু আমরা ফজর পড়ি না, জুমা পড়ি। আমরা জানাজা পড়ি কিন্তু জোহরের নামাজ পড়ি না। কোন নামাজ পড়ি? জানাজা, এটা ফরজে কিফায়া নামাজ, একজন পড়বে, এক মহল্লা থেকে আদায় হয়ে যাবে। কিন্তু জোহরের নামাজ ব্যক্তির উপর ফরজ। কার উপর? ব্যক্তি, পার ব্যক্তি। ওয়াক্ত মতো নামাজ, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা লাগবে। 7 বছর আপনার সন্তানের বয়স, ও সন্তান যদি নামাজ না পড়ে আপনার উপর গুনাহ হবে। নামাজ এত গুরুত্বপূর্ণ এক ইবাদত, এই ইবাদতের প্রতি কোনো গুরুত্ব আমাদের নাই। আমরা মুসলমান যে জিনিস যত সস্তায় পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম এটাই, যে জিনিস যত বেশি দামি সে জিনিসকে তত বেশি ফ্রি বানায় দিচ্ছে। আল্লাহর নিজাম এটা, রহমতওয়ালা রব্বে কারিমের নিজাম। বাতাসের দাম কম না বেশি? বাতাস কিনা লাগে, পানি, বাতাসের দাম অনেক, কিন্তু আল্লাহ ফ্রি বানাচ্ছে। আমরা ওই সুযোগে যে জিনিসের দাম যত বেশি সেই জিনিসকে বেমালুম বলে যাচ্ছে। নামাজ, আপনার সন্তান নামাজ পড়ে না, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনাওয়ালা নবী বলেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষের উপর রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এ যুবক, স্বামী, এ বাবা, এ ভাই, আপনার বোন কেন নামাজ পড়ে নাই? এ বাবা, আপনার সন্তান কেন নামাজ পড়ে নাই? এ মা, আপনার স্বামী কেন নামাজ পড়ে নাই? রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব না নেওয়া ছাড়া এক কদম কোনো মানুষ তুলতে পারবে না। দুনিয়াতে হিসাব নেই। আপনার যে ফ্যামিলিতে নামাজ নাই, এই ফ্যামিলিতে কোনো বরকত নাই। কি নাই? হুজুর, আপনি তো জানেন না, নামাজ পড়ি না, আমার বিল্ডিং বাড়ি, অনেক বড় লোক আমি। ঠিক আছে, দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু টাকা বেশি কম, কিন্তু রহমত দিয়ে পড়া। এর বউ বলে না এখানে যাব, এর বউ অন্য পরপুরুষের সাথে ফিল্ডিং মারে না। এগুলো অন্য সাবজেক্ট। নামাজ পড়া লাগবে ওয়াক্ত মতো। ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বেন তো? হয় আপনাদের মসজিদে 2 কাতার, 2 কাতার, বিশাল ব্যাপার। এটা তো বিশাল ব্যাপার। আল্লাহ তুমি রহমত করো, আমিন বলেন, আমিন বলেন। 2 কাতার আসে। যুবক, তুমি ফজরের নামাজ পড়ো, এটা জিকির অভাব। ফজরের সুন্নতটার কি দাম জানেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনা এসেছে, বুখারীর বর্ণনা এসেছে হাদিস, যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজ আদায় করল, আসমানের নিচে জমিনের উপরে যত মূল্যবান জিনিস আছে, অমূল্যবান না, মূল্যবান জিনিস এক পাল্লা রাখলে যত ভারী ওজন হবে, আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ রব্বুল আলামিনের কাছে তার থেকে 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। ফজরের নামাজ নাই, আল্লাহ তুমি কবুল করেন, আমিন বলেন। নামাজ কি? নামাজ হলো ইসলামের একটি অন্যতম ডান দিকের খুঁটি, মজবুত খুঁটি, মজবুত পিলার। নামাজ কি? নামাজ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট কিছু অঙ্গ আর প্রত্যঙ্গ, তার মানে কপাল, হাত, হাঁটু, আপনার সমস্ত কিছু
রবের দরবারে লুটিয়ে দিয়ে নিজেকে একদম ছোট মনে করে দিয়ে রবকে জানায়া দেওয়া সুবহান রব্বিয়াল আলা। হে রব, আমি গোলাম, আপনি সুবহান, আপনি অতি পবিত্র, আপনি সব থেকে বড় ক্ষমতার মালিক, আমার দিকে তাকান, আমি আর কখনো এদিক সেদিক যাব না, আপনি আমারে মাফ করে দেন। যখন এই কথাটা বলবেন আর অঙ্গ প্রত্যঙ্গ অক্তমত নির্দিষ্ট পদ্ধতিতে যখন আপনার আমার নামাজ হয়ে যাবে, আপনার সব চাহিদা কে পূরণ করে দেবে? জোরে বলেন না, কে? আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন মিটিয়ে দেবে। আপনি ঠেকায় পরে দেখেন 570 টাকা কারো কাছে পাবেন, কিন্তু দেখবেন কেমনে 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 যেন রব ব্যবস্থা করে দিয়েছে। সবর করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ ছাড়া কেউ ব্যবস্থা করতে পারে না। নামাজ কি? নামাজ হলো গুনাহ মাফের এক অনন্য নীতি। নামাজ হলো মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী 3 নম্বর। নামাজ কি? নামাজ হলো মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী কোষ্ঠী পাথর। আপনি সোনার দোকানে গেছেন, কোনটা আসল সোনা কোনটা নকল সোনা কি দিয়ে পরীক্ষা করে? হুজুর দুনিয়ার কথা আবার কোরআনে কই পেলেন? এটাও আছে কোরআনে। কোথায় আছে? আল্লাহ বলেন মাসালুকুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এ দুনিয়ার মুফাসসিররা, এ দুনিয়ার আলেমরা, যখন তোমরা মানুষের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করবা, দুনিয়ার মিসাল দিয়ে দিয়ে মানুষকে বোঝাবা, যেন তারা বুঝতে কোনো সমস্যা না হয়। কোষ্ঠী পাথর, স্বর্ণের দোকানে স্বর্ণ পরীক্ষা করে আসল না নকল কোষ্ঠী পাথর দ্বারা। ঠিক তদ্রূপ আপনি পরীক্ষা করবেন কে মুসলমান আর কে অমুসলিম, কে মৃত্যু আর কে জিন্দা। আপনি পরীক্ষা করবেন কি দ্বারা? নামাজ দ্বারা। কোথায় আছে? হাদিস ডাইরেক্ট। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ পড়নেওয়ালা ব্যক্তি হলো মুসলমান আর নামাজ ছাড়নেওয়ালা ব্যক্তি হলো কাফের। কি? কাফের। আমরা তো সবাইকে কাফের বলি, একে বলি কাফের, ওকে বলি কাফের। যারা একটু নামাজ পড়ি তারা তো কাক যে কি বলি, কি সমালোচনাটা যে করি মানুষের। কিন্তু রব্বুল আলামিনের পয়গম্বর বলে যারা নামাজ পড়ে না তারাই কাফের। তারাই কি? কাফের। মুসলমানের ঘরে যে জন্ম, মুসলমানের ঘরে তো নূহ নবীর সন্তান কেনানও জন্মগ্রহণ করছে। কে কইছে? নূহ নবীর সন্তান। আমরা তো আর নবীর সন্তান না, নবীর সন্তান নবীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন, তো তাই বলি আপনি মুসলমান হবেন, এটা কিন্তু বাস্তব কথা নয়। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার যেমন হয় না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায়। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায়, ঠিক আছে। কেমনে কেমনে? সেই লেখাপড়া করতে হয়, প্র্যাকটিস করতে হয়, আবার ওই বিদ্যার উপর আপনাকে প্র্যাকটিস করে মানুষের সেবা দিলে আপনি যেমন ডাক্তার হতে পারেন ডাক্তার ঘরে জন্মগ্রহণ করে, ঠিক তদ্রূপ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আপনিও মুসলমান হবেন। তবে ওই মুসলমানিত্ব পালন করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। বুঝে আসছেনি? নামাজ। নামাজ কি? নামাজ হলো রব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় ইবাদত। কি বললাম? যত ইবাদত আছে সব থেকে প্রিয় ইবাদতের নাম কি? সবাই বলেন নামাজ। কোথায় পেলেন? হাদিস আছে। কোথায় পেলেন? হাদিস। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, নাম তার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আইয়ুল আমালি আফজাল। হে নবী, আপনি বলেন আল্লাহর দরবারে কোন আমলটা সব থেকে প্রিয়? আপনি যদি বলে দেন গো পয়গম্বর, তাহলে একটু আমল করব বেশি বেশি। নবীজি 3টি আমলের কথা বলছেন। কয়টি?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলতে দেরি, পয়গম্বর কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে নাই। বারবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর দোস্ত, আপনি একটু বলেন কোন আমলটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, পছন্দনীয়। আল্লাহর নবী আবার চুপ করে রইলেন। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফটর ফটর করে না, প্রশ্ন করলে উত্তর দেব যে এরকম না, চুপ করে থাকতে হবে। এটা হলো নেতার বৈশিষ্ট্য। প্রশ্ন করলে আপনি ভুটভাট জবাব দিয়ে দিলেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসতেন না, নবীজি কোনো কথা বলতেন না। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীকে জিজ্ঞাসা করেন। এমন সময় জিবরাইল আমিন এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চক্ষু খুলুন, মাথা তুলুন, আপনার সাহাবী সহ গোটা বিশ্বের মুসলমান সহ গোটা বিশ্বের মানুষদেরকে জানা দেন আল্লাহর কাছে মানুষের তিনটি আমল সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় তিনটি আমল। আইয়ুল আমালি আফজাল আহাব্বু, আল্লাহর নবী বলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে প্রিয় আমলের এক নম্বর আমল হলো as-সালাত। কি এক নম্বর প্রিয় ইবাদত হলো রব্বুল আলামিনের কাছে এক নম্বর ইবাদত হলো নামাজ। প্রিয়, সব থেকে বেশি প্রিয়, যেটার মাধ্যমে বান্দার যে বৈশিষ্ট্য এগুলোর পরিচয় তুলে ধরা হয়। আপনি যে গোলাম, আপনি যে আল্লাহর বান্দা, এটা পরিচয় তোলা হয় নামাজের মাধ্যমে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, দুই নম্বরে আল্লাহর কাছে যে ইবাদতটা প্রিয় সেটি হলো উকুকুল ওয়ালিদাইন। কি? মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত করা। তিন নম্বরে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটি ইবাদত আমার রবের কাছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। দেখেন, এটা একটা জিনিস আছে, একদিকে জিহাদের ময়দান, আর একদিকে হলো মসজিদ, আর একদিকে রাখছেন মা বাবাকে, মাঝখানে রাখছেন। কোথায় রাখছে? মাঝখানে। তার মানে মা বাবা মারাত্মক জিনিস। মা বাবা কি জিনিস? মারাত্মক। যারা পিতা মাতা, এদের অনেক দায়িত্ব রয়েছে, অনেক মূল্য রয়েছে। আপনি কিভাবে আপনার সন্তানকে পরিচালনা করবেন? আপনার সন্তান আপনারে কিভাবে দাম দিবে? আপনি তো ইনসাফ করেন না। আপনি যদি ইনসাফ না করেন, শুধু এক সন্তানের শুধু দেন আর এক সন্তানের কিচ্ছু দেন নাই, তাহলে আপনি কই যাবেন? যে জিনিস যত বেশি দামি, সে জিনিস নষ্ট হলে তত মূল্যহীন হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনার ভাত নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? ভাত। আর বিরিয়ানি নষ্ট হয় না মাঝে মধ্যে? তো কোনটা থেকে গন্ধ বেশি ছড়ায়? ঠিক তদ্রূপ, যে জিনিসের মূল্য বেশি, সে জিনিস নষ্ট হয়ে গেলে তত বেশি খারাপ হয়ে যায়। সেজন্য হুকুকুল ওয়ালিদাইন, আর এক নম্বরে নামাজ আল্লাহর কাছে প্রিয় ইবাদত, দুই নম্বরে আপনার পিতা মাতার খেদমত, তিন নম্বরে জিহাদের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটি ইবাদত রব্বুল আলামিনের কাছে বেশি দামি। নামাজ কি? নামাজ হলো গুনাহ মোচনকারী একটি কষ্টি পাথর। নামাজ কি? বলেন না। গুনাহ, যে গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই, নামাজ সে গুনাহ মাফ করাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী দোকান করতেন, খেজুরের দোকান। কিসের দোকান? সবাই বলে না তো কিসের দোকান? খেজুরের দোকান। তো খেজুরের দোকান করে, তো যারা সৌদিতে গেছেন দেখছেন, খেজুরের দোকান বাইরে, দোকান থেকে ভিতরে মাল থাকে। বাইরে ওইগুলো দেখায়, ভিতরে গোডাউনে বেশি বেশি মাল। তো এক নারী এসছে খেজুর নিতে। হাদিস বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর কাছে এই কথাটা ওই সাহাবী এসে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোকানে একজন নারী এসছে খেজুর কিনতে। যখন খেজুর কিনতে ওই নারী এসছে, নারীটা দেখতে অনেক সুন্দর, অনেক কি
সুন্দর। তো সাহাবী যখন নারীরে দেখছে তো মনটা একটু 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 নারীর দিকে লালিসিত হয়েছে। তো বলছে, ম্যাডাম আপনি কি খেজুর নেবেন? খেজুর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে তো এগুলো খেজুর আছে, এর থেকে উন্নত মানের খেজুর গোডাউনে আছে, যান। গোডাউনে গেছে মহিলা খেজুর দেখতে নিতে। তো যখন গোডাউনের ভিতরে ঢুকছে, সাহাবী আস্তে আস্তে পিছন দিক দিয়ে গেছে, যাওয়ার পর ঠাস করে একটা সুমা দিয়া চলে আসছে। যখনই সুমা দিছে তখনই মনে পড়ছে আমিনা সাহাবী, আমিনা। হুজুর সাহাবীরাও কি এরকম গুনাহ করছে? হ্যাঁ, সাহাবীদেরকে দ্বারা রব্বুল আলামিন এই কাজগুলো সংগঠিত করায় কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। আচ্ছা বলেন, আগে কোরআন নাজিল হয়েছে না আগে ঘটনা সংগঠিত হয়েছে? কোরআন সব একসাথে নাজিল হয়েছে, আগে ঘটনা ঘটাইছে, তারপরে কি নবী মারা যাওয়ার 110 হিজরি পর্যন্ত, নবী ইন্তেকাল করার 110 হিজরি পর্যন্ত নবী মারা গেছে, সাহাবীরা বেঁচে ছিলেন 110 বছর। সমস্ত সাহাবী মারা গেতে সময় লাগছে 110 বছর। এই 110 বছরের মধ্যে কোনো কোরআনের আয়াত নাজিল হয়নি। সমস্ত কোরআনের আয়াত নাজিল হয়েছে নবীজির নবুয়ত প্রাপ্তি জিন্দেগির মধ্যে। ওই সময় সাহাবীরা জিনা করছেন, এই কাজ করাইয়া রব্বুল আলামিন আয়াত নাজিল করছেন। ঘটনা আগে তারপর আয়াত, ঘটনা আগে তারপর। তো ঘটনা ঘটছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর দোস্ত, আমি জিনা করে ফেলছি, আমি মহিলারে চুম্বন করছি, আপনি আমারে মাফ করে দেন, গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেন। নবী কোনো কিছু বলে না। জোহরের নামাজ পড়ছে একসাথে, আসরের সময় আবার গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে না গো পয়গম্বর, আপনি একটু আমার গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেন, আমি তো ওই কাজটা করছি। নবী কোনো কিছু বলে না। বলবে কোত্থেকে? কোরআন তো এখন আসে না, বলবে কোত্থেকে? মাগরিব এশার নামাজ পড়ার জন্য যখন সাহাবী মসজিদে নববীর মধ্যে হাজির, ওগো পয়গম্বর, আপনি যদি আমার বিচার না করেন গো রাসূল, আমার ঘুম আসবে না, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। সঙ্গে সঙ্গে ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, এসে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছাত্র, আপনার সাহাবী বারবার গুনাহ মাফের ব্যাপারে আপনারে বলে, আপনি কোনো কিছু বলেন না। নেন আল্লাহর কোরআনের আয়াত নেন। কয় কি আয়াত? কয় না, নেন আয়াতটা নেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। যখন মানুষ নামাজ আদায় করে, নামাজ আস্তে আস্তে করে গুনাহ চোষণ করে নিয়ে নেয়। তো পয়গম্বর শুনেন, আপনার সাহাবী জিনা করছে, চুম্বন করছে, ও নবীজি আপনি শুনে নেন। জোহরের নামাজ আদায় করছে, আসরের নামাজ আদায় করছে, মাগরিব করছে, এশার নামাজ আদায় করছে। এই নামাজ পড়ার কারণে, নামাজ পড়ার ওসিলায় রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার কোষ্ঠী পাথরের নাম কি?